রমজানের এই রোজার শেষে আমরা এসেছি সব রোজাদারকে ধোকা দিতে টেকনিক শিখেছি। তোরা জাকাত দিবি লোক দেখাইয়া সওয়াব পাবি না। তোরা সেহরি খাবি রোজা রাখবি নামাজ পড়তে দেব না। তোদের টিকটক ভিডিওতে ডুবিয়ে রাখবো তাহলে নামাজ হবে না। এ মিনমিনে শয়তান, আমি তো ইবলিশ শয়তান, কিন্তু আমাক তো রোজার মাস দেখে আমাকে আটকে রাখছে, আমাক তো বাইরে যাওয়া যাবে না। তাই আমি তোকে দায়িত্ব ছেড়ে দিলাম, তুই 1 মাসের জন্য আমার দায়িত্ব পালন করবি। আর এই 1 মাসে জানি কেউ ঠিক মতো নামাজ কালাম রোজা কিছু জানি ঠিক মতো কেউ করবে পায় না। ওই ইবলিশ শয়তান, তোমার টেনশনের কোনো কারণ নাই। তুমি শয়তানের গডফাদার হতে পারো, কিন্তু আমার মতো মিনমিনে শয়তান হওয়ার পাবা না। তাই নাকি? তুই দেখি হামাসা বড় শয়তান হয়ে গেছু। সকল প্রকার ইমানদার লোকক আমি নামাজ কালাম থেকে বিরত রাখি, সব জায়গায় আমি ধোকা দেই। আর তুই আমার সাথে চ্যালেঞ্জ করতিছু আমি হলাম ইবলিশ শয়তান, তুই আমার সাথে পাঙ্গা নিস কেমনে? পাঙ্গা নেব না তা কি করবো? তুমি কোনোদিন কোনো প্রকৃত মুমিনকে নামাজ পড়া অবস্থায় তাকে তুমি নামাজ থেকে বিরত রাখতে পারছ? খালি নামে ইবলিশ শয়তান হলে হবে না, কাম করেও দেখান লাগবে শয়তানি কাক কয়। এ মিনমিনা শয়তান, তা তুই কি পাছিলু কোনোদিন কোন ইমানদার ব্যক্তিকে নামাজ পড়া অবস্থায় তাকে বিরত রাখতে? দূর কি যে কও তুমি ইবলিশ শয়তান। আমি যদি না পাই তাহলে কেডা পাবি? তাছাড়া আমি তো থাকি মসজিদের টয়লেটে, মাদ্রাসার টয়লেটের মধ্যে। তা কিভাবে নামাজরত অবস্থায় ব্যক্তিকে তুই নামাজ পড়া থেকে বাদ দেওয়ালু? আরে একজন ইমানদার ব্যক্তি ওযু করবে ধরছিল, আর আমি ফস করে ওর রুহুর মধ্যে ঢুকে একবারে একটা বাই ছেড়ে দিয়েছি, ঠুস করে একটা পাত মেরে দিয়েছিলেন, আর সাথে সাথে ওর ওযু নষ্ট হয়ে গেল। কিন্তু ওই তো আবার ওযু করে নামাজ পড়ে পাবি, তা তুই ওর নামাজ নষ্ট করলি কেমনে? আরে ইবলিশ শয়তান, এটাই বুঝলে না? ওই ইমানদার ব্যক্তি আবার ওযু করে নামাজে দাঁড়ায় গেছে, আমি তোর কলবের মধ্যে ঢুকে আছি, অল্পে না নাড়াচাড়া করতেই দেখি ওর আবার বাই বাই হয়েছে। তখনই সাথে সাথে ও কান মন্ত্র দিলাম, এই এখন পাত মারিস নে, এখন মারলে মানুষজন জানে যাবি, সিজদায় যাওয়ার পরে মারিস না। তখন তো সবাই উপর হয়ে থাকবি, তখন কেউ দেখবে না কেডা পাত মারলো, তখন কেউ জানবেও না বুঝবেও না। আর যখনই সিজদায় গেছে ঢরস করে একটা পাত মেরে দিছে, সাথে সাথে তো একবারে বিরাট ধরনের একটা শব্দ হয়ে গেল মসজিদের মধ্যে। আর ওই বাই মারার কারণে যে পরিমাণ গন্ধ বাই হচ্ছে, গন্ধ চোদনে আশেপাশে মুসল্লিরা নামাজে দৌড় দিছে। কি খাইছিল তাই এত গন্ধ হয়েছে? আরে ইবলিশ শয়তান, ওই বেটা মূলো খাইছিল, মূলো খাইয়া ঘুলো পাত মারছে একবারে। যাই হোক, তোর শয়তানি বুদ্ধি আমার খুব ভালো লাগছে। 1 মাসের জন্য আমি তুকি দায়িত্ব ছেড়ে দিলাম, কিন্তু অনলাইনে শয়তানি করার দায়িত্ব কাক দেবো? যাই তাই তো অনলাইনে শয়তানি করবে বাবা না, কি যে করি। কি খবর ইবলিশ শয়তান, কি চিন্তা করতেছ? এমনিতেই টেনশনে আছি, কাক যে অনলাইনে শয়তানি করবে দেই, তার মধ্যে এই আবার কোত্থেকে হাজির হলো। এ তুই কেডা রে? ওই ইবলিশ শয়তান, আমাকে চিনবার পাইলে না? আমি হলাম মানুষের বাচ্চা। আমি যখন মাদ্রাসায় পড়েছিলাম তখন তো তোমার শয়তানেরা আমাকে একবারে শয়তানি শিখে একবারে শয়তান বানিয়ে ফেলে দিছে। তাই এই রমজান মাসে তুমি এত কিসের টেনশন করতেছ? আরে ভাই কইস নে, এই রমজান মাসের জন্য তো আমার হাত পা বান্ধে 1 মাসের জন্য থুয়ে দিছে। তাই এই 1 মাসে অনলাইনে মানুষের কেডা প্রতারণা করবি, কেডা ধোকা দিবি, এই লোক খুঁজে পাচ্ছি না, কি করি? দূর ইবলিশ শয়তান, তুমি টেনশন করতেছ কে? আমি মানুষের বাচ্চা থাকতে তোমার তো টেনশন করার দরকার আছে? এই দায়িত্বটা তুমি আমাকে দিয়ে দাও। আরে ভাই, তুই মানুষের বাচ্চা, তুই এটা পাবি না। তাছাড়া এগুলো হচ্ছে শয়তানের কাজ, এগুলো কি মানুষ পারবি? দূর ইবলিশ শয়তান, তুমি এগুলা কি করছো? তুমি কি জানো মানুষ এখন শয়তানের চাইতেও বড় শয়তান হয়েছে? একবার খালি আমাকে দায়িত্বটা দিয়ে দাও, দেখো আমি কি করি। তা কেমনে কি করবি তুই কত দেখি?
আরে ইবলিশ শয়তান, আমার মোবাইল দিয়ে খালি খারাপ খারাপ ছবি দিয়ে রিলস ভিডিও বানিয়ে অনলাইনে ছাড়িয়ে দেবো। আর এই খারাপ খারাপ ভিডিওগুলো দেখে মানুষ ধোকা খাবি, আর নামাজ কালাম তাকে মনোযোগ আসবে না, কোনো কিছুই ভালো লাগবে না। কি রে, এ মানুষের বাচ্চা দেখি আমার চাই তো বড় শয়তান। ঠিক আছে, তাহলে তোকে দায়িত্বটা দিয়ে দিলাম। ওই ইবলিশ শয়তান, দায়িত্ব তো দিলে, কিন্তু কিছু টাকা লাগবে যে। এ মানুষের বাচ্চা, তা আবার টাকা কি করবি তুই? ভিডিওটা বুস্ট করা লাগবে, আর ভিডিওটা যদি বুস্ট না করি তাহলে তো ভিডিও ভাইরাল হবে না। আর ভিডিও বুস্ট করলে পারা তাড়াতাড়ি ভিডিও ভাইরাল হবি, অনেক প্রকৃত ইমানদার লোকেরা এই ভিডিওটা দেখবি, তখন দেখলে পারা তারা শয়তানের ওয়াসওয়াসাটা তাদের কাজে লাগবে। চিন্তা করা যায়, আমি আর কি শয়তান, আমার চাইতে তো বড় শয়তান দেখতেছি মানুষের বাচ্চা। হ্যালো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে তাড়াতাড়ি লাইক কমেন্ট করে ভরে ফেলে দাও। আর এরকম আরো মজার মজার ভিডিও পেতে আমাদের উত্তরবঙ্গের আড্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখো।